Hello dear student, welcome to Learning English Pillar. Today I shall discuss an important topics from 7th semester English major 702, Unit 1, 19th century, Chapter 1, The Function of Criticism at the Present Time. That was written by Matthew Arnold. This chapter was first published in 1864 in the National Review, later collected in Essays in Criticism 1865. At first I shall describe about the author's background in nutshell. Full name Matthew Arnold. He was born on 24 December in 1822. He died on 15th April 1888. He was the author of Victorian Age. তিনি ভিক্টোরিয়ান যুগের লেখক হিসাবে স্বীকৃত। His famous works আর বিখ্যাত যে লেখাগুলো বা কার্যকলাপগুলো Essays in Criticism 1865, Culture and Anarchy 1869, The Study of Poetry in 1880. What is the title of this chapter? What is the title of this chapter? The Function of Criticism at the Present Time. The Function of Criticism at the Present Time এর টাইটেলটার অর্থ কি? This title represents the role of purpose of literary criticism in the modern age. আধুনিক যুগের সাহিত্যিক সমালোচনার উদ্দেশ্য বা ভূমিকাকে এই টাইটেলটি বা শিরোনামটি অর্থ করে। Here function means, what is meant by the word function? Here the word function represents duty, role or purpose. ফাংশন কথাটার অর্থ হচ্ছে কর্তব্য, ভূমিকা অথবা উদ্দেশ্য। What is meant by the word criticism? Here the word criticism means careful analysis. Criticism কথাটার অর্থ হচ্ছে যত্নবান বিশ্লেষণ and evaluations of literature এবং সাহিত্যের মূল্যায়নকে ইন্ডিকেট করে and ideas এবং ধারণাকেও তুলে ধরে। And at the present time, what is meant by the expression at the present time? Here the expression at the present time refers to Arnold's own age. Present time বলতে ম্যাথিউ আর্নল্ডের নিজের বয়সের কথা উল্লেখ করছে, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে ইন্ডিকেট করছে। ইন দিস এসে এই প্রবন্ধে হোয়াট ডিড ম্যাথিউ আর্নল্ড এক্সপ্লেন? এই প্রবন্ধে ম্যাথিউ আর্নল্ড কি ব্যাখ্যা করেছেন? ইন দিস এসে ম্যাথিউ আর্নল্ড এক্সপ্লেনড দ্যাট দ্য মেন ফিচার that the main function of criticism is to discover, understand and spread the best idea in the world. অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড ব্যাখ্যা করেছেন সমালোচনার যে প্রধান কার্যকলাপগুলোকে আবিষ্কার করা, বোঝা এবং সমগ্র বিশ্বের মধ্যে সেই ধারণাগুলোকে ছড়িয়ে দেওয়া। এ ট্রু ক্রিটিক, একজন সত্যিকারের যিনি সমালোচক, শুড বি ফেয়ার, তার সুন্দর হওয়া উচিত, অবজেক্টিভ কর্মশীল হওয়া উচিত অ্যান্ড ফ্রি ফ্রম পার্সোনাল প্রেজুডিস, অর্থাৎ ব্যক্তিগত অনাচার থেকে মুক্ত থাকা। একজন সত্যিকারের সমালোচকের উচিত নিজের ব্যক্তিগত চিন্তাধারাকে সরিয়ে বা তার কার্যকলাপগুলোকে তুলে ধরা। মানে নিজের ব্যক্তিগত চিন্তাধারাকে কোনো কারো লেখনের বিরুদ্ধে সমালোচনা করে দিলাম, এটা কিন্তু একজন সত্যিকারের সমালোচকের কর্তব্য নয়। ক্রিটিসিজম শুড নট মেয়ারলি ফাইন্ড ফল্টস, শুধু সমালোচকদের উচিত কখনোই নয় যে শুধুমাত্র ত্রুটিকে খুঁজে বের করা। রেদার বরং এ ক্রিটিক শুড ক্রিয়েট, একজন সমালোচকের সৃষ্টি করা উচিত অ্যান ইন্টেলেকচুয়াল অ্যাটমসফিয়ার, একটি বুদ্ধিমত্তার সাথে একটি ব্যক্তিতান্ত্রিক পরিবেশকে তৈরি করাই হচ্ছে একজন সমালোচকের কাজ। সো দ্যাট, যাতে করে দ্যাট ইন্সপায়ার গ্রেট ক্রিয়েটিভ লিটারেচার, যাতে করে অনুপ্রাণিত একটা মহান সৃজনশীল সাহিত্য অ্যান্ড কন্ট্রিবিউটার্স এবং অবদান টু দ্য প্রোগ্রেস অফ সোসাইটি, যাতে করে যেটা সমাজের উন্নতি বা সাহিত্যে কাজে লাগতে পারে। অ্যান্ড কন্ট্রিবিউটার্স টু দ্য প্রোগ্রেস অফ সোসাইটি, যেটা সমাজের উন্নতি সাধন করতে সক্ষম হয়। হোয়াট ইজ দ্য মেন থিম অফ দিস এসে? এই প্রবন্ধটার প্রধান বিষয়বস্তু কি? Matthew Arnold, The Function of Criticism at the Present Time is one of the most important essays in 1864. 1864 সালের সবথেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোর মধ্যে দ্য ফাংশন অফ ক্রিটিসিজম অ্যাট দ্য প্রেজেন্ট টাইম ম্যাথিউ আর্নল্ডের
এই প্রবন্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন লিটারারি ক্রিটিসিজম, এই সাহিত্যিক সমালোচনার উপর। ইন দিস এসে, এই প্রবন্ধে আর্নল্ড এক্সপ্লেন দ্য নেচার, পারপাস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ক্রিটিসিজম ইন লিটারেচার অ্যান্ড সোসাইটি। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড সাহিত্য এবং সমাজের মধ্যে প্রকৃতি, উদ্দেশ্য এবং সমালোচনার গুরুত্বকে বিশ্লেষণ করেছেন। আর্নল্ড argues that the creative power is greater than the critical power. অর্থাৎ ক্রিটিক্যাল পাওয়ারের থেকে সৃষ্টিকারী ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ম্যাথিউ আর্নল্ড মনে করেছেন। বিকজ, কারণ গ্রেট লিটারেচার ইজ ক্রিয়েটেড বাই পোয়েটস অ্যান্ড রাইটার্স। মহান সাহিত্য সৃষ্টি হয় কবি এবং লেখকদের দ্বারা। হাউএভার, ক্রিটিসিজম অলসো হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল। সমালোচকদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এ ক্রিটিক শুড ডিউটি অ্যানালাইসিস অ্যান্ড স্প্রেড দ্য বেস্ট আইডিয়া। একজন সমালোচকের উচিত তার অন্তর্দর্শন, তার বিশ্লেষণ এবং সবথেকে যে গুরুত্বপূর্ণ ধারণাগুলো আছে সেই ধারণাগুলোকে সমগ্র বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে করে সমাজ বা বিশ্বের উন্নতি লাভ হয়। এ ক্রিটিক শুড নট বি স্প্রেড দ্য প্রেজুডিস ইন দ্য ওয়ার্ল্ড। একজন সমালোচকের উচিত নয় কখনোই অনাচার পরিবেশ তৈরি করা, যেটা সমাজের পক্ষে অত্যন্ত বিপদগামী বা ক্ষতিকারক। ম্যাথিউ আর্নল্ড কল দিস কোয়ালিটি ডিসইন্টারেস্টেডনেস। এই জিনিসটাকে তিনি ডিসইন্টারেস্টেড গুণাবলী হিসাবে আহ্বান করেছেন। অ্যাকর্ডিং টু ম্যাথিউ আর্নল্ড, দ্য ট্রু ফাংশন অফ ক্রিটিসিজম, সমালোচনার যে সত্যিকারের কার্যকলাপ, ইজ টু নো দ্য বেস্ট দ্যাট ইজ নোন অ্যান্ড থট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আর্নল্ড মনে করেছেন যে সমালোচনার মধ্যে সত্যিকারের যে কার্যাবলী, সেটা সব থেকে ভালো করে সেই কার্যাবলীটাকে জানা, এবং দ্যাট ইজ নোন, যেটা সকলের পরিচিত, অ্যান্ড থট ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে সেই চিন্তা ভাবনা বিরাজমান। অ্যান্ড বাই মেকিং দিস নোন টু ক্রিয়েট এ কারেন্ট অফ ট্রু অ্যান্ড ফলস, টু ক্রিয়েট এ কারেন্ট অফ ট্রু অ্যান্ড ফ্রেশ আইডিয়াস। Matthew Arnold should be objective, fair and impartial, not influenced by politics, religion or personal opinions. অর্থাৎ সমালোচকদের উচিত কোনো বিষয়কে সুন্দরভাবে নিরীক্ষণ করা, কোনো কার্যাবলীকে সুন্দরভাবে নিরীক্ষণ করা। যে কোনো রাইটারের লেখনী হতে পারে, যে কোনো কবির লেখনী হতে পারে, যে কোনো ড্রামাটিস্টের লেখনী হতে পারে। সমালোচকদের উচিত ওই কার্যগুলিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা। কোনো রাজনৈতিক, কোনো ধর্মীয় এবং ব্যক্তিগত ওপিনিয়নের দ্বারা প্রভাবিত হবে, এটা কিন্তু একজন সত্যিকারের সমালোচকের কখনোই উচিত নয়। ম্যাথিউ আর্নল্ড আরো বিশ্বাস করেছেন যে দ্য গ্রেট লিটারেচার ডেভেলপস, একমাত্র সাহিত্যই উন্নতি সাধন করতে পারে when society has a healthy intellectual atmosphere। সমাজের মধ্যে যখন একটা স্বাস্থ্যবান বুদ্ধিমত্তার পরিবেশ তৈরি হয়। Therefore, critics help prepares the way for creative writers। একমাত্র সমালোচকরাই সৃজনশীল লেখকদের সাহায্য করতে পারে তাদের উৎসাহমূলক জ্ঞানের দ্বারা, সংস্কৃতির দ্বারা, and free thinking এবং মুক্ত চিন্তা ভাবনার দ্বারা। In conclusion, Matthew Arnold presents criticism as a positive intellectual activity. Although it is lower than creative writing, it is essential for the growth of literature, culture and civilizations. এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, আমরা এই টেক্সটটা পুঙ্খানুপুঙ্খভাবে টাইটেল এবং সামারি সম্পূর্ণভাবে আলোচনা করলাম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী লার্নিং ইংলিশ পিলারের থেকে সাজেশন পারচেজ করতে ইচ্ছুক, মেজর 701, ইংলিশ মেজর 701, ইংলিশ মেজর 702, ইংলিশ মেজর 703, অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত বিএ 7 সেমিস্টার ইংলিশ মেজর পেপারগুলির যারা সাজেশন নোটস সংগ্রহ করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926,
এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। লার্নিং ইংলিশ পিলারে সাজেশনস বা কেন নেবে অন্যান্য অর্গানাইজেশনের বাদ দিয়ে? লার্নিং ইংলিশ পিলারে সাজেশনস কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। লার্নিং ইংলিশ পিলারে সাজেশনস মানেই অত্যন্ত ইজিয়েস্ট এবং কমন ল্যাঙ্গুয়েজে লেখা। একবার পড়ে নিলেই তোমরা নিজের ভাষায় প্রত্যেকটা আনসার লিখতে পারবে। এর জন্য সাজেশনসের যে উত্তর দেওয়া আছে সেই উত্তর মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। 1 নম্বর। 2 নম্বর, লার্নিং ইংলিশ পিলারে সাজেশনস 100% কমন বেসড। এই সাজেশনস লার্নিং ইংলিশ পিলার নিজে প্রস্তুত করে। লার্নিং ইংলিশ পিলার অনলাইন এবং অফলাইন ক্লাস করায়। সেই জন্য এই সাবজেক্ট সম্পর্কে যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা নিয়েই এই সাজেশনস প্রস্তুত করা হয়। 2-4টে ফুটো ইউটিউবার আছে যারা খুব লাফালাফি দামাদামি করে, তারা আরশোলার থেকেও জঘন্য। গিরগিটির মতো বারংবার রং বদলায়। কোয়েশ্চেন হয়তো লার্নিং ইংলিশ পিলারে 2-1টা কোয়েশ্চেন নিল, সেই কোয়েশ্চেনগুলোকে ইউটিউব থেকে কালেক্ট করে আবার তারা সাজেশনস বানানোর চেষ্টা করে শুধুমাত্র অর্থের নেশায় পড়ে। কিন্তু এইভাবে তারা বিগত 2-3 বছরের মধ্যে অসংখ্য ছাত্রছাত্রীদের কেরিয়ারকে বিনষ্ট করেছে। যে ছাত্রগুলো আজকে বর্তমানে কাঁদছে, এই চোখের জল ওই পশুগুলোকে আমার মনে হয় ঠিক একদিন না একদিন তারা শিক্ষা পাবে। এই জালিয়াতি শিক্ষার নামে এই জালিয়াতি তাদের বন্ধ করা উচিত। ইতিমধ্যেই আমার নজরে 2-3 জন ইউটিউবারের এই ধরনের কাজ করছিল, তাদেরকে আমি নজরে এনেছি এবং হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, তাদেরকে কোর্ট পানিশমেন্টও দিয়েছে। সুতরাং এই ধরনের প্রতারক কিছু অর্থ ইনকামের নেশায় খুব ছটফট করছে, এদের থেকে সাবধানে থাকবে যদি না তোমরা তোমাদের কেরিয়ারকে ধ্বংস করতে চাও। আশা করা যায় কোনো ছাত্রই চাইবে না তারা তাদের নিজস্ব কেরিয়ার বা ভবিষ্যৎকে বিনষ্ট করতে। সজাগ ছাত্রছাত্রী, সজাগ অভিভাবক অভিভাবিকারা নিশ্চয়ই এর থেকে সাবধানে থাকবে। থ্যাংক ইউ স্টুডেন্ট। আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ নলেজেবল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।